টলির সিস্টেম চলে আল্লাহর রহমতে। আমি আর যে রাস্তার মাঝে যে অবস্থার গাড়া বাই আবার কোনো ক্ষমতা না, গাড়ির অস্তিত্ব নাই। আপনার সাথে আছি এই মুহূর্তে আমরা দেখাইবার চেষ্টা করলাম সিলেট টু মৌলভীবাজার যে মহাসড়ক। আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই সড়কের উন্নয়ন কাজ চলে, কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে উন্নয়ন কাজ চললেও কিন্তু অতদিন কিন্তু বৃষ্টি আসছিল না। দুলায় অনেক মানুষ অসুস্থ হয়েছেন, অনেক মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়া দুলার কারণে অনেক মানুষ অসুস্থ হয়েছেন। কিন্তু গতকালকে বৃষ্টি দিছে, আপনারা দেখো একটা রাস্তার মধ্যখানে কি পরিমাণ পানি জমছে। আপনারা দেখে হাঁটু বরাবর রাস্তার মধ্যখানে এখন পানি এবং কাদা। বিশেষভাবে প্রত্যেকটা গাড়ি ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়ে। দ্রুত গতিতে গাড়ি হওয়ার কারণে পিছলা থাকার কারণে গাড়ি কিন্তু একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়। আমরা যেতাম ভাবলাম বিভিন্ন ধরনের রাত্রে কিন্তু এই রাস্তাটা দেখা যাইতো না, এই পানিগুলো দেখা যায়, ফেকগুলো দেখা যাইতো না। আমরা দৃষ্টি আকর্ষণ এতদিন কিন্তু বৃষ্টির কারণে আমরা নাইলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আপনারা রাস্তার একটা অবস্থা দেখতে পারা, কী পরিমাণ পানি ওটা গর্তর মাঝে জমছে এবং কী পরিমাণ খাদা আছে। দ্রুত গতিতে গাড়ি চলাচলের কারণে অনেকে কিন্তু এই রাস্তাতে নতুন ব্যবহার করেন, অনেকে জানেন না এই রাস্তার অবস্থাটা। দ্রুত গতিতে গাড়ি লইয়া হওয়ার কারণে একটার উপরে আর একটা লাগে, যেমন প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছেন, এই সড়ক জনপদের দায়িত্বে যারা রাস্তা সংস্কার কাজও আছেন, আমরা আপনারা অনুরোধ করলাম দ্রুত গতিতে রাস্তাটা হয়তো এই গাতগাড়াগুলারে আপনারা রোকা বরাট করিয়া ব্যবস্থা করে ঢোকা, যাতে পানি না জমে এবং রাস্তাটা দিলেও আপনারা কার্যক্রম শেষ হয়ে যায়, রাস্তাটা দ্রুত পিছর কাজ শুরু করুক। আমরা থেকে আসি সিলেটের উদ্দেশ্যে আসি, এই ফেসবুকে আমরা দীর্ঘদিন থেকে এটা ভুক্তভোগী। এটা কন্ট্রাক্টর কি করে না করে এটা সরকারের দেখা অতি দ্রুত, যেহেতু এখন নির্বাচিত সরকার আইছে, সরকারের অত দ্রুত এই রাস্তাটার কিভাবে পরিপূর্ণ করা যায়, কাজ করা যায় অত দ্রুত এই সংস্কার করিয়া বসে থাকি নয় এরকম। এবং আমরা চাই এই বর্তমান সরকারের যে সিলেটের দুইজন মন্ত্রী আছেন, এই মন্ত্রীদের মাধ্যমে দ্রুত এটা তারা চাইলে দ্রুত এটা 15 দিনের ভিতরে এটা পরিপূর্ণ করা সম্ভব। আমরা আশাবাদী এই নতুন সরকারের সিলেটের মন্ত্রী মুক্তাদির ভাই আছেন, এরপরে আরিফুল হক সাহেব আছেন, ওনাদের মাধ্যমে এই রাস্তাটা যেন দ্রুত কাজ করা হয়। আমরা মৌলভীবাজারবাসীর দাবি, বৃহত্তর সিলেটবাসীর দাবি। ওইটার এক মাস ঠিক হইতো না ঠিক তো কাম তো ধরছে, কাম করে সারা রাস্তা তো কোটালপুর থেকে মৌলভীবাজারের ভিতরে সব রাস্তা তো পানি ভাই কাম খেয়ে করতো। রাস্তার যে অবস্থা বোঝা করোনা হইয়া বইছে, করোনার চেয়ে ভয়ঙ্কর লাগে। রাস্তা দ্রুত গতিতে কাম ধরার জন্য অনুরোধ করা যাচ্ছে সবরে। কিছু হয়েছে না আল্লাহর রহমতে গাড়াউনি তো চলে আস্তে আস্তে চলে। বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সামনে এদিকে যে অবস্থা রাস্তা, আমরা বেশি মানে দুর্ভোগ আছি আর কি বর্তমানে। রাস্তাটা যত দ্রুত কাজটা শেষ হয় আমরা সুবিধা খেয়াল করে চালাইবা আর কি। রাস্তাটা মেইন রোডও ফেক আছে, স্লিপ করবো চাকায় আর কি, ওটাতেও আর কি।